হ্যালো 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 প্লিজ সরি ভাই সরি না না সরি তো ব্যাপার না আসলে আপনি একটা নিয়ম ভাঙলেন না তা আপনি দেখলেন আমি তো ওই পিছন থেকে দেখলাম আমি তো আর দেখি নাই আপনি দেখলেন বললেন বলে আমি শুনলাম আমি তো দেখি নাই আপনারা দেখেন না কেন এখন তো ওপেন ভাবে এখন এই যে ওখানে এই যে সরাচ্ছে এখন সরাবো দর্শক ৩৫ বছর পর রাকসু নির্বাচন হতে চলেছে এবং এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আসলে প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থী মহল এবং গণমাধ্যম কর্মী পাশাপাশি পুলিশ প্রশাসন সকলেরই বেশ ব্যস্ত সময় কাটছে তবে এই যে জায়গাটি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র এবং এই ভবনের সামনে আসলে কিছু অনিয়মের চিত্র আমার চোখে পড়েছে যেটি আসলে গতকাল সিনেট ভবনে প্রক্টর মহোদয় তিনি জানিয়েছিলেন যে ১০০ গজের মধ্যে যেটি নির্বাচন ভোট কেন্দ্রের ১০০ গজের মধ্যে কোনো প্রার্থীর পক্ষে আসলে প্রচারণা করা যাবে না এমন একটি নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনাটি আসলে এখানে অনেকেই ভঙ্গ করছেন অনেকেই মানছেন না এবং এই লাইনে দাঁড়িয়ে আছেন যে ভোটাররা তাদের হাতে হাতে আসলে ছোট ছোট স্লিপ আকারে তারা আসলে ভোটারদের যে প্রচারণা সেই প্রার্থীদের যে প্রচারণা সেই প্রচারণা আসলে চালাচ্ছেন আসলে একটু আপনাদেরকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত দেখানোর এবং জানানোর চেষ্টা করি চলুন ভাইয়া হলের ১০০ গজের মধ্যে তো প্রচারণা চালানো নিষেধ আপনি এখানে দেখলাম কি জানি দিচ্ছিলেন একটু কথা বলবেন প্লিজ হ্যালো হ্যালো ভাইয়া আপনার সাথে কথা বলছিলাম একটু প্লিজ কোঅপারেট করবেন ভাইয়া হ্যালো 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 প্লিজ না না সরি তো ব্যাপার না আসলে আপনি একটা নিয়ম ভাঙলেন না প্লিজ হ্যালো হ্যালো কোঅপারেট করবেন ভাইয়া হ্যাঁ প্লিজ 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 আচ্ছা আমার কথা হচ্ছে কি দেখেন এখানে তো আরো অনেকে আছে আপনার চোখের সামনে প্রচারণা হ্যাঁ আমি এটাই সবার সাথে কথা বলবো কারাগারে এটা আমাদের কাম্য না কিন্তু ঘটনা হচ্ছে এখানে ছাত্র শিবির অন্যান্য যারা আছে সবাই চালাচ্ছে এবং সেন্ট্রালের যারা আছে আচ্ছা আমরা তাদের সাথে কথা বলছি চলেন আমার হাতে সেই জিনিস আছে কিন্তু আমি তো কাউকে দিই নাই দেখতে পাচ্ছেন আমি কাউকে না 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 এখানে অনেকেই আপনি এগুলো নিয়ে এখানে আসছেন কেন 100 আমি এখানে কাউকে দিই নাই দেখতে পাচ্ছেন না আপনি এগুলো নিয়ে আসছেন কেন আসলে ১০০ গজের মধ্যে তো প্রচারণা চালানো নিষেধ অনুমোদন দেওয়া আছে এগুলো অনুমতি দেওয়া আছে তাই নিয়ে আসছি এবং দিচ্ছিলাম সবগুলো বাইরে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাই আমরা সবগুলো বাইরে ১০০ গজের বাইরে আপনি তো ১০০ গজের মধ্যে আছেন আমরা এখানে দিই নাই ভাই দেখতে পাচ্ছেন এবং ভিডিও সবাই দেখতে পাচ্ছেন আমরা এখানে দিই নাই না আমি দেখলাম আমি নিজে দেখছি আপনি কথা বলতেছিলেন আপনি দিচ্ছিলেন আমি দূর থেকে দেখে আসছি কথা বলা এবং দেওয়া এক জিনিস না 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 আপনি এগুলো দিচ্ছিলেন আপনি এই স্লিপ নিয়ে তো এখানে না দিলে এখানে তো আসার কোনো কারণ নাই আপনি দেখেন যে প্রার্থী কোনটা একটু দেখি প্রার্থী কারা দেখেন ভাই সমস্যা নেই প্লিজ কোন প্যানেলের প্রার্থী ভাই আমি দিয়েছি এটা আগে প্রমাণ করেন ভাই না না সেটা আমি দেখেছি সেটা আমি দেখে আসছি আমি দূর থেকে দেখে আসছি আপনি দিচ্ছিলেন সেটা দেখে আসছি এই ডিভাইস দেন তো ডিভাইস দেন ভাইয়া আপনি কি প্রচারণা চালাচ্ছেন না না ভাই হ্যাঁ আপনি দেখলাম যে ইয়া দিচ্ছিলেন কথা বলতেছিলাম ভাই হ্যাঁ হ্যাঁ কথা বলতেছিলাম না না কথা বলতে আপনার হাতে যে ইয়াগুলো দেখলাম ওইগুলো আপনি দিচ্ছিলেন এটা আপনি মাত্র কাকে জানি দিয়ে ভাই আসলেন আমি কথা বলতেছিলাম জাস্ট আমি পরিচিত হচ্ছিলাম ভাই জাস্ট না পরিচিত না আপনার আমি হাতে পরিচিত কিছু কাগজ না, ছিল না, যেগুলো আপনি পকেটে রাখছেন না 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 ভাই আমার আপনার হাতে কিছু কাগজ ছিল ফোন ভাই আমি না না আপনার হাতে কিছু স্লিপ ছিল ভাইয়া না না ভাই আমি দেখিয়ে আসছি আমি দেখি আপনার সাথে কথা বলতেছি আপনার হাতে কিছু স্লিপ ছিল যেগুলো আপনি এখানে ১০০ গজের মধ্যে তো প্রচারণা চালানো নিষেধ এখানে লাইনে যারা দাঁড়িয়ে আছে ভোটারদের আপনি আসলে প্রচারণা চালাচ্ছে না মানে সবাই জাস্ট পরিচিত হচ্ছে আপনি স্লিপগুলো দিচ্ছিলেন না ভাই আমি স্লিপ দিচ্ছিলাম না আপনার হাতে ছিল ভাই আমার কাছে ভিডিও আছে কিন্তু না ভাই ওটা দিচ্ছিলাম না ভাই আমি জাস্ট কথা বলতেছিলাম আর কি না আমার কাছে মনে করে দিচ্ছিলাম লিখে দিচ্ছিলাম ভাই আমার কাছে প্রমাণ আছে ভাইয়া এরকম না ভাই ভাইয়া স্লিপগুলো কিসের এই যে স্লিপটা দিচ্ছেন আসলে কিসের স্লিপ এটা তো ভাই আসলে আমি বলছি ভোটার স্লিপ ভাই আমার হচ্ছে ওনাদের ভোটার ইয়ার নাম্বার সহ আচ্ছা এটা তো আপনার প্রার্থীদের কয়েকজন প্রার্থীদের স্লিপ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের প্রার্থী জি এটা তো নিষেধ ১০০ গজের মধ্যে তো এই প্রচারণা চালানোটা নিষেধ ভোট কেন্দ্রটা আসলে ভিতরে তো ভোট কেন্দ্র থেকে হিসাব ভোট কেন্দ্র এখান থেকে ১০০ গজ হিসাব করা হবে বাইরের এই সামনের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী দেওয়া নাই তো নিরাপত্তা বেষ্টনী দেওয়া থাকলে আমি বেষ্টনী না 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 ভোট কেন্দ্রের এই সামনের জায়গাটা থেকে ১০০ গজ
বাইরের 100 গজ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সরি, আমি আর দিচ্ছি না। আমি ভাবছিলাম যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া থাকবে, আমাদেরকে প্রশাসন থেকে বলা না হয়েছিল। না না, আপনার 100 গজ ধারণা করে নিতে হবে 100 গজ কতটুকু যায়। আপনাদের এখানে প্রচারণা চালাতে পারবেন না। আচ্ছা এই একটু কথা বলবেন, আমি দেখতেছি এখানে অনেকে আমি স্লিপ এই মাত্র খেতে গেছিলাম, আমি এই মাত্র আসলাম, এখানে পুলিশ রেখে গেছিলাম, তারা কি করছে আমি জানি না। এই আমি ওখান থেকে স্ক্রিনে দেখলাম ভালোই মোটামুটি পরিবেশ আছে। আমি আবার এখন আসলাম, এখন আবার মোটামুটি এখন এসে কি দেখলেন? এই যে স্লিপগুলো দিচ্ছে, এটা তো এখন নিষেধ। তো এটা তো আপনি দেখলেন, আমি তো ওই পিছন থেকে দেখলাম, আমি তো আর দেখি নাই। আপনি দেখলেন বললেন বলে আমি শুনলাম, আমি তো দেখি নাই। আপনারা দেখেন না কেন? এখানে তো ওপেন ভাবে এখন এই যে ওখানে এই যে সরাচ্ছে, এখন সরাবো, এখন এই যে পুলিশ রেখে গেছে, তারা তো তাদের কথা তো শুনছে না। এখন আমি কি করব? পুলিশের কথা তো শুনছে না ছাত্ররা, পুলিশের কথা শুনছে না, ছাত্ররা পুলিশের কথা শুনছে না। আমার কথা শুনছে, তা পুলিশের কথা শুনছে না। আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি হলো আজকে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ কাউসার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কি প্রক্টোরিয়াল বডির সাথে আমি যুক্ত আছি আজকের জন্য।